আপনার সন্তান কেন পড়তে চায় না? চাইল্ড সাইকোলজির খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আমি এম এ জিন্না, শিক্ষকতা করি 20 বছর। ও লেভেল এবং এ লেভেল স্টুডেন্টদের কেমিস্ট্রি পড়াই। অভিজ্ঞতার আলোকে খুব গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে হাজির হলাম। শুরুতেই একটা গল্প বলি। মারিয়াম নামে একটা মেয়ে রেলওয়ের জরাজীর্ণ একটা কোয়ার্টারের জানালার পাশে বসে পড়ছে। সামনে তার এসএসসি পরীক্ষা। খুব মনোযোগ দিয়ে পড়ছে। বাবা রেলওয়ের 4র্থ শ্রেণীর কর্মচারী, দরিদ্র পরিবার। কিন্তু মারিয়ামের একটা স্বপ্ন আছে। সে ডাক্তার হতে চায়। ডাক্তার হতে গেলে ভালো রেজাল্ট করতে হবে, এসএসসিতে ভালো করতে হবে, এইচএসসি আরো ভালো করতে হবে, তারপর অ্যাডমিশন টেস্ট, সেরাদের সেরা হতে হবে, তবেই না চান্স হবে মেডিকেল কলেজে। মারিয়ামের এই স্বপ্ন মারিয়ামের মাথায় লেগে আছে এবং এই স্বপ্ন পূরণের জন্য সে পড়ে। মারিয়ামের মা যখন তাকে খেতে ডাকে তখন সে প্রায় বলে, এই তো আসছি মা, অথবা এই তো পড়াটা শেষ করে আসছি। আপনারা যারা প্যারেন্টস আছেন তারা হয়তো ভাবছেন, ইস, আমার ছেলেটা বা আমার মেয়েটাও যদি এরকম পড়তো। কিন্তু পড়ে না তো কেন? খেয়াল করুন, আপনার সন্তান পড়ে না কিন্তু মারিয়াম পড়ে। কারণ মারিয়ামের একটা স্বপ্ন আছে, সে ডাক্তার হতে চায়। দরিদ্র পরিবারে একটা মেয়ে যদি ডাক্তার হয় তখন তা তার জন্য বিশাল আনন্দের। সে আনন্দ হয়তো 5, 10, 20 বছর পরে। কিন্তু অনেক পরের আনন্দ কল্পনায় বর্তমানে এসে ধরা দেয় এবং তার বর্তমানকে উদ্দীপ্ত করে। এজন্য মারিয়ামের কষ্ট, মারিয়ামের অধ্যবসায় আনন্দে পরিণত হয়। তার স্বপ্ন তাকে আনন্দিত করে। শুধু মারিয়ামের বিষয়টা না, আমরা হাজার হাজার স্টুডেন্ট পড়িয়েছি। তাদের মধ্যে অনেকেই আছে এরকম যে সিরিয়াসলি পড়াশোনা করে, খুবই মনোযোগী, এবং তাদের প্রত্যেকের ক্ষেত্রে এই জিনিসটা আছে যে তাদের একটা লক্ষ্য আছে এবং সেই লক্ষ্য পানে চেয়ে তারা কাজ করে, এবং তারা কেউই পড়তে গিয়ে, স্টাডি করতে গিয়ে টায়ার্ড হয় না। বরং তাদের প্রত্যেকটা ইমপ্রুভমেন্ট, প্রত্যেকটা মার্কস তাদেরকে আনন্দিত করে। এটা শুধু শিক্ষার্থীদের জন্যই অ্যাপ্লিকেবল তা না। সব পেশার, সব বয়সের মানুষ যে কাজ করে, অধ্যবসায় করে, তার মূল কারণ কিন্তু এটা। একজন ছোট ব্যবসায়ী কি করে? বড় হতে চায়, বড় ব্যবসায়ী হতে চায়, ক্রমাগত চেষ্টা করে। একজন বিজ্ঞানী বছরের বছর ধরে সাধনা করে, 10-20 বছর পর হয়তো কখনো বিশাল একটা পুরস্কার পায়, নোবেল প্রাইজ পায়। এবং এই যে এত বছরের সাধনা, কষ্ট আনন্দময় হয় যখন তার মধ্যে স্বপ্নটা থাকে। এভাবে একজন অ্যাথলেট কত সাধনা করে, কত কষ্ট করে, তার সামনে থাকে একটা লক্ষ্য, সে হয়তো অলিম্পিকে সোনা জিতবে। এবং এই স্বপ্ন মানুষকে তার কাজে অনুপ্রাণিত করে। তাহলে আপনার সন্তান কেন পড়ছে না? আমরা নিশ্চয়ই বুঝে গেছি যে আপনার সন্তানের সামনে কোনো আনন্দময় স্বপ্ন নাই, আনন্দময় লক্ষ্য নাই। এই লক্ষ্যহীনতার কারণেই পড়াশোনা তার কাছে বোরিং, কষ্টের। তার ভবিষ্যৎ থেকে কোনো আনন্দ, কোনো স্বপ্নের আনন্দ বর্তমানে কষ্টকে আনন্দময় করে তুলতে পারছে না। এবং আপনি যদি চান আপনার সন্তানও ওই মারিয়ামের মতো, ওই ভালো স্টুডেন্টদের মতো পড়াশোনা করুক, তাহলে তার একটা নিজের স্বপ্ন থাকতে হবে। এই স্বপ্ন আপনার না, শিক্ষকের না, এই স্বপ্ন তার একান্ত নিজের। যে নিজের স্বপ্ন থাকলেই সে বর্তমানকে আনন্দময় করে তুলতে পারবে। এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে এই স্বপ্ন যত বড় হয়, স্বপ্ন কিন্তু কখনোই বর্তমান অবস্থার উপর নির্ভর করে না। লক্ষ্য হওয়া উচিত অনেক বড়। লক্ষ্য যত বড় হবে, তার কর্মপ্রেম, অধ্যবসায় তত ভালো হবে। এবং জীবন
তখন আনন্দের হয়, জীবনের প্রতিটা সময় আনন্দের হয়, কারণ সে কষ্টকে আনন্দে রূপান্তরিত করতে পারে ভবিষ্যতের আনন্দময় স্বপ্ন দিয়ে। এখন প্রশ্ন হলো যে আপনার সন্তানের স্বপ্ন নাই কেন, লক্ষ্য নাই কেন, এই লক্ষ্যের পথে বাধা কি? এ বিষয়ে আমরা আরেকটা ভিডিও করছি, সে পর্যন্ত সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।